ব্যবসাপাতি বলেন, বিভিন্ন ধরনের ব্যবসা যেটা আপনাকে হারাম ঢুকাচ্ছে প্রতিনিয়ত। সামাজিক রসগোল্লা এটাতে আপনি লিপ্ত, আস্তে আস্তে ইমান কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি তাকেও অবলম্বন করেন, তাহলে ইনতার তাকুল নয় যে আল্লাহ এখন ফোরকান, আল্লাহ আপনাকে হক বাতিল চিনার একটা মানদণ্ড দিয়ে দিবেন। আরো কিছু আয়াতে আরো দু তিনটে বিষয়ে আপনার আমাদের জন্য যে উপহার যেটা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আমাদের পাপগুলোকে মার্জনা করে দিবেন সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করার কারণে, ঈমান আনছেন, তাকওয়া অবলম্বন করার কারণে ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমাদের যে গুনাহগুলো চলে যায় এগুলোকে কি করে দিবেন, মার্জনা করে দিবেন। ধরে নিতে পারি পুরোটার গুনাহগুলোকে বিশুদ্ধ ঈমান আনলাম, তাকওয়া অবলম্বন করলাম, হক বাতিল আমাকে চিনার একটা মানদণ্ড দিয়ে দিল আল্লাহ। আমার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম কাফার হয়ে গেল, মার্জনা করে দিল। ওয়ায়ুকাফিরু লাকুম যুনুবাকুম, আবার বলতেছেন যে ওয়ায়ুকাফিরু লাকুম যুনুবাকুম, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। প্রাত্যহিক যে গুনাহ হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে, বিভিন্ন ধরনের গুনাহ হতে পারে, আল্লাহ ওগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহান অনুগ্রহশীল, মহান মানে আমাদের জন্য উনি হলো যে মহান অনুগ্রহশীল আমাদের জন্য। তাহলে তাকওয়া অবলম্বন করার কারণে মানে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আপনার জীবনটাকে কি করে দিবে, সুন্দর হেদায়েতের রাস্তায় করে দিবে, আল্লাহ সন্তুষ্টির রাস্তায় করে দিবেন, পরকালীন মুক্তির রাস্তা করে দিবেন। হক বাতিল আপনি চিনে ফেলবেন। এখন আলেম ওলামা, বিভিন্ন ধরনের বড় বড় আলেম, বিভিন্ন ধরনের মাওলানা সাহেবরা ইসলামের নাম দিয়ে কথা বলতেছে, কিন্তু দেখা যাচ্ছে এগুলো ঈমান হরণকারী। বিভিন্ন ব্যবসা, নতুন নতুন ব্যবসা বাণিজ্য, একবার যদি আপনার অন্তরে হারাম ঢুকে দিতে পারে, হারামে লিপ্ত হয়ে গেলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বুযিয়া বিল হারাম, হারামে আপনার অন্তর আস্তে 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 একদম অন্তর মরে যাবে, ঈমানটা আস্তে আস্তে শূন্য, একদম নিচে লেভেলে চলে যাবে। তখন আপনার দ্বারা যা কিছু সম্ভব তাই করা যাবে। আমি যখন জানা করে তখন তার ঈমানের লেভেলটা একদম নিচু লেভেলে চলে আসে। যখন চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন ধরনের অপকর্ম করে, ঈমানের লেভেলটা একদম নিচে চলে। মানে জ্বর দিয়ে একটা বা থার্মোমিটার দিয়ে মাপিলে 102 104 মানে জ্বর এতটুকু পর্যন্ত আছে। তো যার গুনাহ মানে এটা দাড়ি পাল্লার মতো আর কি, বামাটা যদি গুনাহ করি মানে গুনাহ করবেন আপনি ঈমানের লেভেলটা নিচে নামতে থাকে। আর যদি ঈমানের লেভেলটা, আমলের লেভেলটা, তাকওয়ার লেভেলটা উপরে উঠে থাকে, তাহলে গুনাহটা কি হয়ে যাবে? কেননা মুমিনের অন্তরে ঈমান এবং কুফরি একসাথে থাকে না, ঈমান এবং কুফরি একসাথে থাকে না। তাহলে আল্লাহ পাক বলেন হক বাতিল মানদণ্ড চিনার একটা মানদণ্ড দিবেন, আমাদের গুনাহগুলোকে, আমাদের অপরাধগুলোকে মার্জনা করে দিবেন, গুনাহগুলোকে ক্ষমা করবেন, আর আল্লাহ পাক বলেন আমাদের প্রতি দয়া করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহান অনুগ্রহশীল। আর তাকওয়া লেভেলটা এমন একটা বিষয় যে পৃথিবীতে যত মানুষ আছে, যে যে লেভেলের হোক না কেন, ধন সম্পদওয়ালা, ধন সম্পদ নাই, সুন্দর অসুন্দর, কম জাতের বেশি জাতের, মানে যত কিছু করেন না কেন আল্লাহর কাছে এগুলোর কোনো কি নাই, এগুলো আল্লাহ ধরেন না। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সর্বোচ্চ পর্যায়ে যার কাছে তাকওয়া সে, তার চেহারা সুন্দর না, কালো, নিকশ কালো, কিন্তু তাকওয়ার লেভেল এত হওয়ার কারণে অনেক সুন্দর লোকের চেয়ে তার কি আল্লাহর কাছে সম্মান বেশি। দুনিয়াতে কেউ তাকে চিনে না, কিন্তু আসমানে কে সে কি, সে পরিচিত ফেরেশতা। আল্লাহ আল্লাহ জানেন যে আমার বান্দা বলে তোমরা তাকে ভালোবাসো, জিবরাইল আমার বান্দাকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, তুমি ফেরেশতাদেরকে বলো ভালোবাসতে, ফেরেশতারা ভালোবাসে। এবার ফেরেশতারা এমন একটা অবস্থান তৈরি করে দেয়, জমিনে যারা আছে ইমানদার তারা ভালোবাসা শুরু করে, সুবহানাল্লাহ। আবার কিছু লোক দুনিয়া দেখি অনেক নাম ডাকওয়ালা, হাই প্রোফাইল শিল্পপতি, আসমানে সে আল্লাহর কাছে সম্মানিত নয়, বলে আমি তাকে ঘৃণা করি, আমি তাকে অপছন্দ করি। তোমরা তাকে কি করো? জিবরাইলকে ডেকে বলে তুমি অপছন্দ করো। তখন তার যারা আছে সভাসদ ফেরেশতাদের সবাইকে বলে তোমরা পছন্দ করো, এবং জমিনে যারা আছে তারা পছন্দ করা শুরু করে। তো এটা হলো কখন হবে? তাকওয়ার লেভেল, যা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যা তাকওয়ার লেভেল তত বেশি। অন্তিম মুহূর্তে
অন্তিম মুহূর্ত মানে জীবনের শেষ পর্যায়ে তখন আমার চাচা আল্লাহ ওনাকে আর হায়াত দান করুন, আল্লাহ আমিন। কিন্তু গড়াই অনুযায়ী ওনাদের বয়সটা কি, উনিও বোনাস নিচ্ছে গড়াই অনুযায়ী। আমার উম্মত কত বছর? 60 বছর, কিন্তু ওনার বোনাসে আছে। ওনার জন্য করলাম যে আরো কিছু নেকামল করে যেতে পারে, এটা ওনার জন্য করলাম, যদি করে যেতে পারে এটা করলাম। আর যদি করতে না পারে তাহলে এই বৃদ্ধ বয়সটা তার জন্য কি হয়ে যাচ্ছে? অকল্যাণ হয়ে যাচ্ছে। তো গড়াইও সাই আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পর্যন্ত বেঁচেছেন। জীবনের অন্তিম মুহূর্তে উনি যখন মারা যাবেন, ওনার ছেলেদেরকে বলবেন যে বাবা তোর ছোট ভাইয়ের খবর রাখিস, তোর বোন আছে বোনটার বিয়ে দিস, সুন্দর মতো দেখভাল করিস, তাদেরকে হিসাব অনুযায়ী তাদের ওয়ারিস যে জায়গা সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি দিস। এগুলো কি নসিহত না ওসিয়ত? এগুলো ওসিয়ত, এগুলো নসিহত নয়। নসিহত হলো শেখ আমার কিছু নসিহত করুন, আপনি ধরতে ধারণ করুন, আপনি সর্বদা চেষ্টা করবেন। এটা ওসিয়ত, মানতে পারে নাও মানতে পারে, কিন্তু নসিহত মানা, ওসিয়ত মানা ওয়াজিব। অন্তিম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজর সালাতের পরে সালাম দিলেন। সালাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার দিকে ফিরে বসলেন। তো রাসূল হাদিসে বলেছিলেন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করি, তখন তিনি আমার দিকে ফিরলেন। সুম্মা ক্বালা আলাইনা ফাওয়াজনা মাউইযাতান বালিগাতান, আমাদেরকে ওয়াজ করলেন আমাদেরকে। আমরা তো ওয়াজ শুনতে চাই না, তোর বাদে বোধ করেছি তাদের সঙ্গে করেন না, আর কতক্ষণ শুনবো? আনি তো আটকাইছেন, একটা কথা হয়ে গেছে, আপনি তাহলে এগুলোদের কথা বলে যাচ্ছেন। আমরা মসজিদ আসলে অস্থির হয়ে যাই, কখন বের হয়ে যাবো। এটা অনেক সময় লম্বা সম্ভাবনা হয় যখন আমরা মসজিদে আসি। সাদি ভাই আসলে আজকে খুব কত 35-40 মিনিটে শেষ হয়ে যায়, আজকে দিকে 1 ঘন্টা বাজে খবর নাই, খুব যখন এন্ডিং পয়েন্টে যাচ্ছে না। কিন্তু মার্কেটে তৈরি বেড়া খিলে বেড়া মাত্র 80 টাকা বেড়া, মাত্র আধা ঘন্টা বেড়া, 1 ঘন্টা মাত্র মার্কেট আছে। এখন তো বেলে ফলো খবর কথা আটটা খাওয়া কত না বেড়া, আর তো বেড়া যে কেনাকাটা কিছু না, পেঁয়াজও কত জানবেন। তা আমরা তো ওয়াজ শুনতে চাই না, আমরা ওয়াজ শুনতে চাই না। এখানে আছে 20 টাকা, এটা বহুত টাকা, বাঁচতে 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 পুরো 20 টিকা 10 টিকা খুঁজি না মসজিদে মাদ্রাসা। আর ওখানে ওই ওই টিপস দেয় 100 টাকা, টিপ দেয় কত? 100 টাকা, 50 টাকা টিপস। আর যেটা দামি এটা হবে না, আর একটু দামি দেখা না কাপড়, আর একটু ব্র্যান্ডের কোনো দিলে এক্সপোর্ট কোয়ালিটি। তো ওখানে কিন্তু টাকা কিন্তু তেমনটা হয় না। সিনেমাতে 2.5 ঘন্টা 3 ঘন্টা হতে তার সিনেমা কোনো কাটি দিলেই ভালো। সিনেমাতে 3 ঘন্টা আছে, কাটি দিলেই সিনেমা। নাটক তো প্রায় 1 ঘন্টা 50 মিনিট নাটক, কিন্তু এটা 35 মিনিটের নাটক শেষ করে ফেলেছে, আর ওটা কাটি ফেলছে। ওখানে সময়গুলো কি হয়? ছোট মনে হয়, আর এখানে আসলে বড় মনে হয়। সাহাবারা এই ধরনের ছিলেন না। সাহাবাদেরকে যখন, যদিও আমি ঠিক জানি না এটা সহি সহি কিনা, যে সাহাবাদেরকে নাকি যখন কেউ ডাকতে আসতো বাড়িতে যে উনি কই আছেন বা বাজারে গেছে, কখন আসবে? এই চলে যাবে বলছে। আর কেউ যদি বলে উনি কোথায় গেছেন, মসজিদে গেছেন, কখন আসবে জানি না। আল্লাহু আকবার। আমরা এখান থেকে কখন বেরোবো? মনে মধ্যে জুমার সালাম দিলেই 2 টাকা ধরে চলে যাবো। মা ওয়াইদাতান বালিগাতান, এমন এক ওয়াজ আমাদেরকে শুনেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে ফিরে একদম শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তের ঘটনা, সারাফাত মিনহাল ওয়ায়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু করলো, অন্তরগুলো কেঁপে উঠলো। সাহাবারা মানে হঠাৎ একটু ফজরের পরে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করা শুরু করলো, আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ কানা হাযিহি মাউইযাতুন মুআদ্দাহ, মনে হচ্ছে যেটা আপনার শেষ ভাষণ। আমাদের তাহাদু লাইনে আমাদের কার ওয়াজ করুন। আল্লাহু আকবার। আমরা তো চলে যেতে চাই, মেহমান আসলে আপনারা আসেন না, অন্য কেউ খুতবা দিলে আপনারা আসেন না, মেহমান আসলে আসেন। ঠিক আছে, ভালো কথা, মেহমান আসেন, সবসময় আসতে হবে। এটা হলো যাই লোহাগাড়াবাসীর জন্য, লোহাগাড়াবাসীর জন্য একটা কি নিয়ামত, নিয়ামত, যেখানে এত সুন্দর একটা কোন ঝামেলা মুক্ত, কোনো ধরনের চাপ নাই, কিছু নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী আপনারা এখানে ধর্ম, জুমা, মাদ্রাসা করতে পারছেন না, অন্য জায়গায় আরো অনেক প্রবলেম। তো এই জায়গা থেকে যদি আপনারা নিয়ামতটা হাসিল করতে না পারেন, এটা আমাদের জন্য বদনসিব, এটা মাথায় রাখবেন। যার যেভাবে আছে যে সাধ্য অনুযায়ী কিছু দিতে পারবেন, এখানে আপনি সময় দিবেন, আগে আগে মসজিদে আসবেন,
আগে আসবেন, শেষে যাবেন। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরেকটু ওয়াজ করো। মনে হচ্ছে যেটা আপনার বিদায়ী ভাষণ, এটা আপনার বিদায়ী ভাষণ। আপনার প্রতি মুহূর্ত, শেষ মুহূর্তে মনে হচ্ছে যে এমন এক কথা বললো যে বিদায়ী ভাষণের মতো কথা। আমাদেরকে আরেকটু কথা বলুন, আরেকটু ওয়াজ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কয়েকটি বিষয় বললেন। প্রথম যে বিষয়টা বললেন, উসীকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি যে তোমরা সর্বাবস্থায় তাকওয়া অবলম্বন করবে। এখন আপনারা বুঝতে পারতেছেন যে খোদবা যে ব্যাটা, যে তাকওয়া ছাড়া আপনার ইমানের কোনো কি নাই, মূল্য নাই, ইমানটা একদম হারিয়ে যাবে। তাকওয়া তো ইম্পর্টেন্ট। উসীকুম বিতাকওয়াল্লাহ, তোমরা তোমাদেরকে আমি ওসিয়ত করছি তোমরা তাকওয়া অবলম্বন করবে। আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, ইত্তাকুল্লাহ ইজমান, যেখানে থাকো না কেন, যেখানে থাকো, যেভাবে থাকো, কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। খোদবার শেষে তাকওয়ার অনেকগুলো বিষয় বলবো। তাদের সর্বাবস্থায় যে তাকওয়া অবলম্বন করা করতে বলেছেন, আর অন্তিম মুহূর্তের বিষয় তাহলে বুঝে নেন কতটা ইম্পর্টেন্ট। আর কোরআন এবং সুন্নাহর অগণিত আয়াত, অগণিত হাদিস আছে যে তাকওয়া নিয়ে। আমি মাত্র একটা দুটো আয়াত পড়লাম। আপনারা এখান থেকে ঢাকা যাবেন, রাজশাহী যাবেন, খুলনা যাবেন, তো ভাই রাজশাহী গেছিলাম, রাজশাহী গেছিলাম, চলে আসছে মাশাআল্লাহ। উনি কিছু পাথেও নিয়ে গেছিল না, টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে গেছিল, ওর পাথেও, মানে পথে যা খরচ হবে। তো এখন যদি উনি মনে করেন যে মানে কিছু নিল না, কাপড় চোপড় নিল না, টাকা পয়সাও নিল না, ওখানে আটকে যাবে না, যাই কোনো মতে ট্রাকের পিছনে উঠলো, গেল গা বাস টার্মিনাল বন্দরা বা ডিসি মোড় গেল, এরপর আর মানুষ বুঝতে পারতেছে না কোন কি করবো, মানে অস্থির একটা পরিস্থিতি হয়ে গেল। এখন আপনার পাথেও লাগবে, আপনি যাচ্ছেন পাথেও লাগবে না। তোমরা শুরুতে বলেছিলাম আমাদেরকে এখানে একটা নির্দিষ্ট কাজের জন্য পাঠানো হয়েছে, একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। আমার হেদায়েত আসবে, হেদায়েত অনুসরণ করতে হবে। যারা হেদায়েত অনুসরণ করবে তারা সাকসেস, যারা করবে না তারা বিফল। এক কথা। সূরা বাকারা একটা আয়াত যে তোমরা ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তাকওয়া বলা হয়েছে যে পরকালীন যেটা পাথেয় এটাকে বলা হয়েছে তাকওয়া। মানে আপনি এখানে যা নেক আমল করবেন, এখানে যা কিছু আইন করবেন, সালাত, সিয়াম, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, যা কিছু করবেন, আল্লাহ বলতেছেন যে তোমরা পাথেয় সংগ্রহ করো। তোমরা কি করো? পাথেয় সংগ্রহ করো। আর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তার বিস্তার কত ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসীকুম বিতাকওয়াল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো সর্বাবস্থায়। তাকওয়া হাইসু মা, যেখানে থাকো না কেন। ভাই একটা কথা বলবেন, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকাইলে দেখলেন হাত তো তত কিছু করে সর্বাবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে, যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন যে ওয়াসামিউ ওয়া তাআ, নেতা, দায়িত্বশীল, আমির সব চলবে, রাষ্ট্রপ্রধান সকলের কথা শুনবে এবং মানবা, মানে কোরআন হাদিসের কথা। ওয়াসামিউ ওয়া তাআ। যদিও নিকশ কালো হয়, আগে বলা হচ্ছে তাকওয়া যদি কালো হয় সে কি আল্লাহর কাছে কি সম্মানিত। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে নেতা, আমির, রাষ্ট্রপ্রধান, দায়িত্বশীল ইনি যদি কোরআন ও সুন্নাহ যদি কথা বলে সেটা আপনাকে মানতে বাধ্য, ওয়াজিব আপনার জন্য। ওয়াসাবিউ ওয়া তাআ ইন কানা আবদান হাবিশিয়াত। না মানার বিফল, না মানার কারণে আজকে দেখতেছেন যে বিশৃঙ্খল। প্রত্যেকটা দলেই মানে বিভক্তি আর বিভক্তি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, কেউ কাছে কম না। এলাকা ভিত্তিক বিশৃঙ্খল, রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খল, সর্বাবস্থায় বিশৃঙ্খলা বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার কারণে 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী এটার ফলাফল। ওয়াসামিউ ওয়া তাআ, তোমরা নেতার কথা শুনবে এবং আনুগত্য করবে। ওয়া ইন কানা আবদান হাবিশিয়ান।
এটা না করার কারণে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, না শোনার কারণে 37 হিজরির পর থেকে আজ পর্যন্ত, মানে এটা যদি বলা হয় কি ইসলামিক ধর্মীয় দিকে, যে শুধু এক ধর্মীয় ইসলামিক দিক দিয়ে কি 37 হিজরির পর থেকে বিভক্ত আর বিভক্ত, বিভক্ত আর বিভক্ত। এটা 1400 বছর আগে বলে গেছে, এটার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি নাকি। এরপরও একটা সমাধান দিয়ে গেছে যে তোমরা যত বিশৃঙ্খল হও, বিশৃঙ্খল হবে যত কিছুই হোক না কেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন ওয়াল মাহদিয়িন। এই বিশৃঙ্খল অবস্থায় আমাকে ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত সরল পথপ্রাপ্ত যে খোলাফা তাদের হেদায়েত তোমরা কি করবে, আঁকড়ে ধরবা। এই তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, মানে তার দিয়ে, মানে কোনো কিছু করার কিন্তু মারিতে দিয়ে শক্ত হয়, সামনে তার দিক অত নরম না, আড্ডি মাড্ডি ঘুরে আড্ডি গরুর আড্ডি এদিকে সাবান যায় না, সাবাই মধ্যে দিয়ে সাইডে দিয়ে ও দাঁত দাঁত নাই দেখে খেতে পারে না, বুঝে যায় এটা কত মর্যাদা। মারি দাঁত দিয়ে এভাবে আঁকড়ে ধরো, মানে একটা উদাহরণ, কত চমৎকার উদাহরণ। তাকে অবলম্বন করতে হবে, দায়িত্বশীল কথা শুনতে হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি হয়। আর না শোনার কারণে আজকে আমরা পদে পদে বিশৃঙ্খল বিশৃঙ্খল বিশৃঙ্খল। এরপরেও আমাদেরকে সমাধান দিয়ে যাচ্ছে যে তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মানে তার দিয়ে আমার সুন্নাতকে, আমার খুলাফার রাশিদিনের হেদায়েতকে, আমার রেখে দেওয়া হেদায়েতকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে বিরত থাকবা। যেটা খুতবা শুরুতে আমরা খুতবাতুল হাজাতে এই হাদিসটা পড়ি, কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। নব আবিষ্কৃত বিষয় থেকে শরীয়তে, এবং নব আবিষ্কৃত শরীয়তের প্রত্যেকটা বিষয় কি দালালা, গোমরা, আর গোমরা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই যে চারটা বিষয়, অন্তিম মুহূর্তের চারটা বিষয়, তেরোটা বিষয় মানে আমাদের জন্য ফরজ ওয়াজিব। উসিকুম বিতাকওয়াল্লাহ, সর্ব অবস্থায় তাকে অবলম্বন করতে হবে। 2, দায়িত্বশীলের কথা কোরআন সুন্নাহ অনুযায়ী বলে আমাকে শুনতে হবে, কোরআন সুন্নাহ মানে তার দিয়ে আঁকড়ে ধরতে হবে, এবং নব আবিষ্কৃত বিষয় থেকে সাবধান থাকতে হবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তের ভাষণ। অন্তিম মুহূর্তের আমাদের জন্য, এবং কেমন পর্যন্ত যত লোক আসবে হাদিস মজুদ থাকবে তত লোকের জন্য এটা দিক নির্দেশনা, এটা বাধ্যও এবং এটা মানা ওয়াজিব। যদি না মানে কারো কোনো ক্ষতি হবে না, নিজেরই ক্ষতি হবে। যদি না আমি তাকে অবলম্বন না করি, কারো কোনো ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। তাহলে আমাকে তাকে অবলম্বন করতে হলে, তাকে অবলম্বন করা আমার জন্য কতটুকু জরুরি জরুরি এবং এটা করা উচিত, নাহলে আমার ইমানটা দুর্বল হয়ে যাবে। ইমান দুর্বল হয়ে যাবে, ইমানের সময় হারিয়ে যাবে। আগে যেটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ধন সম্পদ দেন, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি দেন, ইমান দেন। তো ইমান যদি নিয়ে যান তাহলে আমার আর দুনিয়াতে আমার আর কিছু নেই, সব শেষ, আমার ধ্বংস। আর যদি আপনার কাছে ইমান আছে আর কিচ্ছু নেই দুনিয়াতে, তারপর আপনি কি সাকসেস, সাকসেস। কারণ আমি পাঠিয়েও নিয়ে যাচ্ছি, আমি কিনে নিয়ে যাচ্ছি, আমি পাঠিয়েও নিয়ে যাচ্ছি, আমি পরকালে যে পাঠিয়েও, ওই পাঠিয়েও আমার কাজে লাগবে ইনশাআল্লাহ, আমি আল্লাহর জন্য করছি। তাহলে অবশ্যই আমাকে তাকে অবলম্বন করতে হবে এবং ইমানকে তাজা রাখতে হবে। তাকে অবলম্বন করার জন্য অনেকগুলো বড় বড় কাজ আছে। সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের সামনে বলবো। 1 নম্বর, সর্বোচ্চ পর্যায়ে তাকে অবলম্বন করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে মানে এটা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে। 1, আল্লাহর জন্য তাকে অবলম্বন করতে হবে। 2, প্রাত্যহিক কোরআন ও সুন্নাহ অধ্যয়ন করতে হবে। 1, সর্বোচ্চ পর্যায়ে আল্লাহকে ভয় করতে হবে, তাকে অবলম্বন করতে হবে। 2, কোরআন ও সুন্নাহ অনুযায়ী প্রাত্যহিক প্রতিদিন আপনাকে অধ্যয়ন করতে হবে। 3, যাবতীয় কথা এবং কর্ম যা কিছু করবে, আমার সাথে কথা যা কিছু হবে কার সন্তুষ্টির জন্য হবে, আল্লাহ সন্তুষ্টি। কারণ বউরে বলতে পারবে কটু কথা, বউ বলতে পারবো আপনার কটু কথা বলা যাবে, বলতে পারবো আমি ভাইকে কটু কথা বলতে পারবো না, উনি আমাকে বলতে পারবে কটু কথা না। যাবতীয় কথা এবং কর্ম কার সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টি। 4, আমার আমল হবে লিল্লাহ। কি হবে, লিল্লাহ। মসজিদে সুন্নাহ আসি, কোনো কথাই বলে না, মূল্যায়নই করে না। আপনি তো মূল্যায়নের জন্য আসেন এই কেন? যেটা মনে মনে বলছেন মানে আপনার পূর্বের আমল সব বদলে গেছে, মানে আপনি রিয়া করেছেন। রিয়া মানে কি, ছোট শিরিক, আমল কি জিরো হয়ে গেছে। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা।
আমাদেরকে এটা ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, যদি একমাত্র আল্লাহর জন্যই কি হবে? ইবাদত হবে। আল্লাহর জন্য কি হবে? ইবাদত হবে। আমার যত ইবাদত আল্লাহর জন্য। 5 পরকালে জবাবদিহিতা, পরকালীন আযাবকে ভয় করতে হবে সার্বক্ষণিক। 6 নাম্বার সৎসঙ্গ, সত্যবাসীদের সাথে থাকতে হবে। আমরা গুটি কয়েক ভাই আছি, এটা লোহাগাড়াতে অত কোনো ভাই নাই। এই 20-50 জন 100 জন ভাইয়ের ভিতরে যদি দলাদলি হয়, তাহলে এখানে রহমত নাজিল হবে না, ইয়ে নাজিল হবে, আযাব নাজিল হবে, আযাব নাজিল হবে। তাহলে অবশ্যই সত্যশীলী যারা, সত্য সম্মানী যারা, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, তাদের সাথে উঠ বস চাল চলন সবকিছু করতে হবে। আল্লাহর এই কোরআন সুন্নাহকে, হাবলটাকে, রশিটাকে সকলে মিলে ধরতে হবে। কোন মাস সলিকে, কোন মাস সলিহীন, সত্যবাদী হিসেবে থাকতে হবে, সত্যকর্মশীল যারা তার হিসেবে থাকতে হবে। মানুষ তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। একদিন আমার বন্ধু এখানে আসে না, কিন্তু আমি ওর দ্বারা ও যাই বর্তমানে প্রায় সময় সিগারেট খাই, আমি সিগারেট খাই না, না না আমি সিগারেট খাই না। একদিন, কয়দিন, একদিন, 2 দিন, 3 দিন, একদিন, 1 মাস, 2 মাস, আস্তে আস্তে বলতে সিগারেট খাই, সিগারেট খেতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রকম রয় না, সরি, যে মানুষ তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। আর রজুল আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, মানুষ তার বন্ধুর মানে কার্যক্রম দ্বারা প্রভাবিত হয়, তার আচার আচরণ কথাবার্তা। আমার ক্লোজ ফ্রেন্ড, একদম কাছাকাছি বন্ধু, যার আড্ডা, কোরআনের আড্ডা, কোরআন যা বলে তাই হয়, নেশাগ্রস্ত হয়, পরকীয়া লিপ্ত হয়, অন্যায়। আর বাসাতে নামাজ শরীফ পড়ে, কেন জামাত গেলে বড় করবে, বাসাতে নামাজ শরীফ, আজ আমার নামাজ শরীফ জামাত। এই যে একজন আরেকজন ঠিক আছে, সাপোর্ট চায়, মানুষ কিন্তু সাপোর্ট চায়। তো যত আপনারা সংঘবদ্ধ থাকবেন, লাভ কার হবে? লাভ কার হবে? নিজের লাভ হবে। দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, সারগর্ভ দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, রব্বানা লা তুযিগ কুলুবানা। অগণিত দোয়া করতে হবে সার্বক্ষণিক। এরপর ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, সার্বক্ষণিক ইস্তেগফার করতে হবে। ওটা তাকওয়া বাড়বে ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা, সার্বিক চিন্তা চেতনা। অনেক চিন্তা, ব্যবসা বাণিজ্য, এই মার্কেট একটা দোকান নিতে, ভাষণ নিতে হবে, আইফোন নিতে হবে, শহরে গিয়ে একটা ফ্ল্যাট নিতে হবে। সার্বিক চিন্তা চেতনা কত বড়? সার্বিক চিন্তা চেতনা আখিরাত কেন্দ্রিক হতে হবে। আচ্ছা, যে কেউ আখিরাত কেন্দ্রিক করেছে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তারা কি না খেয়ে মারা গেছে? অসম্মানিতের দুনিয়া থেকে ত্যাগ করছে না? সম্মান বাড়ছে না করছে? দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। আর কি সম্মান দিবেন আপনি? আর কি সম্মান দেওয়ার আছে? আর কি এর উপরে আর কি সম্মান আছে? আল্লাহু আকবার। তাহলে আমার সার্বিক চিন্তা চেতনা কি হবে? পরকালমুখী। মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করবে, আমি আল্লাহ বলতে তাকে বাড়িয়ে দিই। কোথায়? দুনিয়াতে। মান কানা ইউরিদু হাসাল আখিরাত নাজিদ লাহু ফি হারসি, আমি তাকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। মান কানা হাসাদ দুনিয়া, আজ ব্যক্তি দুনিয়া চায়, আমি তাকে দিই, তাই না? বহুত বুঝালা, বহুত শুরু করি, তাই না? দেখ পরকালে কি, পরকালে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার সার্বিক চিন্তা চেতনা হবে কি কারণ? আখিরাত কেন্দ্রিক। জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন না কি ওই যে ফ্ল্যাট, মার্সিডিজ বেঞ্জ, ভার্সন 3, আইফোন, এগুলো তো সুখ না, এগুলো তো সুখ নাই, এগুলো তো সুখ নাই। আপনি ভার্সন 3 নিবেন, বললেন যে R15 লাগবে, এরপর সাইড থেকে লাগবে, এরপর প্লেন লাগবে আপনার জন্য। কোনো মতে যেন থাকতে পারি লোহাগাড়াতে ফ্ল্যাট একটা হইলো, এরপর বলে না সরকারে লাগবো, শহরে লাগবো, ঢাকা লাগবো। কোনো মতে সাইকেল একটা হইলে বলে একটা মোটরসাইকেল লাগবো, এরপর যে এভাবেই চলতে থাকে মানুষের। কি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হচ্ছে এখন অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে বিমোহ করে রেখেছে, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান পর্যন্ত, মানে মারার আগ পর্যন্ত আপনার এটা থাকবে। সেজন্য
আখিরাত কেন্দ্রিক যদি হয়, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিবেন। শুধু এটা সমস্যা, এটাই না, আরো আছে। ওয়াজামা আলাহু শামলাহু, আল্লাহ মানে যত সমস্যা আছে সামনে, আচ্ছা সমস্যা আপনার আছে না? আমারও আছে। স্বয়ং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সমস্যা ছিল না, চুলে ধরতো না। 3 মাস যাবত খেজুরের পানি খেয়েছি, মাসে কিছু আছে না কিছু নেই। আরেকবার প্রতি কাজ তো জানতো না, জিহাদে যাবে মানে নাই, কোনো কিছু নাই, সরঞ্জাম নাই, সমস্যা ছাড়া কেউ নাই, সমস্যা ছাড়া কেউ নাই, সমস্যা মানুষ ছাড়া আর কারো সমস্যা নেই। মানুষের একমাত্র সমস্যা আছে, কার? মানুষের একমাত্র সমস্যা। তো আপনার চিন্তা চেতনা যদি আখের কেন্দ্রিক হয়, তাহলে আপনার অন্তরে তো আল্লাহ পাচ্ছে দিয়ে কি করে দিবেন? ভরপুর করে দিবেন। এরপরে আপনার যত সমস্যা আছে, যত সমস্যা আছে, কত সমস্যা, এক একজনের এক এক ধরনের সমস্যা, এই সমস্যাকে আল্লাহ বলেন মানে আপনি নর্মালি সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ, মানে এগুলো অটো সমাধান হয়ে যাচ্ছে, বা এগুলো কোনো পেরেশানি দিতে হয়নি, আপনার কোনো পেরেশানি হয়নি, এমনি হয়ে গেছে। আসলে যেমন ঘটনা ঘটে না, মানে মনে করেন হঠাৎ করি জায়গার নাম বের করলেন না, কি একটা প্রবলেম, আর বলেন টেনশন করে না, মানুষের কাছে গেলে বলি যাই ছেড়ে সব দিয়ে দিলে কি আর খাইতো না, আর কথা বলছি টাকা দিয়ে দিছি, বাবার অসুস্থ, কি করবো, কি করা যায়, আচ্ছা ওখানে আচ্ছা ঠিক আছে, ওখানে একটা লোক আছে, তুমি ওর কাছে যাইও, তোর ভালো ডাক্তার, টেনশন সব কি করে দিল আমার কাহিনী দুনিয়া হামলা হোক। আর যার চিন্তা চেতনা, সার্বিক চিন্তা চেতনা কোথায়? দুনিয়া। জাআলাল্লাহু ফাকরা বাইনা আইনাইহি, আল্লাহ তার চোখের সামনে শুধু মানে অভাব অভাব অভাব। 2 লাখ টাকা ইনকাম করে, 3 লাখ টাকা তার খরচ, 1 লাখ টাকা কি খরচ, এই মাথা ব্রেন আউটে জীবন আস্তে আস্তে অভাব অভাব অনাটা এই মানে পেরেশানি স্টক করে মরে যায়। শুধু এটা না, আফাররাকা আলাইহি আমার কানের দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরা বাইনা আইনাইহি আফাররাকা আলাইহি সাল্লাহু, তার সামগ্রিক যত অভাব অনাটা সবগুলো আল্লাহ সামনে এনে দিব, ফকির হালত করে দিবে। তার তকদিরে যা আছে তাই পাবে, তার তকদিরে যা আছে তাই পাবে। যে দুনিয়া করে সেও পাচ্ছে, যে আখিরাত করে সেও পাচ্ছে, নাকি? তাহলে আমার যদি চিন্তা চেতনা আখিরাত হয়, তাহলে আল্লাহ পাক আমার অভাব অনাটা যা কিছু আছে সব কিছু কি করে দিবে? ম্যানেজ করে দিবে এবং আমার সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য তাকওয়া বা আমলের এই যে 10টি বিষয় সর্বোচ্চ পর্যায়ে আল্লাহকে স্মরণ করতে হবে, দৈনন্দিন কোরআন সুন্নাহ অধ্যয়ন করতে হবে, যাবতীয় কথা কর্ম আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, আমল করবো লিল্লাহ লিল্লাহ ইখলাস, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, বেশি বেশি ইস্তেগফার দোয়া করবো, পরকালের ভয় আযাব এগুলো সম্পর্কে সম্পূর্ণ একটা কি থাকতে হবে? সচেতন থাকতে হবে, জবাবদিহিতা, যেন আমার জবাবদিহি করতে হবে, আমি এখানে অন্য কাজে আসছি, বেশি দিন থাকবো না। আর দুনিয়া কেন্দ্রিক হতে হবে, আমার কি দুনিয়া সরি আমার আখিরাত কেন্দ্রিক হতে হবে, সমস্ত চিন্তা চেতনা। আর যারা দিনী ভাই সত্যসেবী আছে, সত্য সন্ন্যাসী আছে, তাদের সাথে সঙ্গবদ্ধভাবে জীবনযাপন করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কি ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে আমার ইমানকে তাকওয়ায় পরিপূর্ণ করে দিবে। তখন গিয়ে আপনার ওই আয়াতের সেটা হয়ে যাবে, কোনটা? তাত্তাকুল্লাহ জাআলাকুম ফুরকানা, আল্লাহ আপনাকে হক বাতিল চিনা কি করে দিবেন? মাধ্যমটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর পরকালটা আপনার জন্য না দেয়, আল্লাহ পাক বলে আমাদের বিষয়গুলো বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।